সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকের টপিক আপনারা থাম্বনেলটাতে বুঝে গেছেন, সুতরাং পুরো ভিডিও জুড়ে আছি আমি ডিএম মনির এবং আপনাদের প্রিয় চ্যানেল। আমি ভিডিও শুরু করার আগে আপনাদের একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আজকে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে আপনাদের রেভিনিউ, মানে আপনারা যারা ইউটিউবে ভিডিও তৈরি করেন আপনারা তো অনেকে বুঝেন না আসলে কোন টপিকের উপরে ভিডিও তৈরি করলে আপনি রেভিনিউ বা টাকা বেশি পাবেন। আপনারা কি করেন, যে কোনো টপিক বড় বড় ইউটিউবাররা তৈরি করে কিংবা যে কোনো নতুন আসলো সেটাকে আপনারা ভিডিও তৈরি করেন। ভিডিও তৈরি করার আগে আপনার ভাবা উচিত আপনার কত টাকা ইনকাম হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনি 200 ভিডিও তৈরি করেছেন, এর মধ্যে দেখা গেছে 10টা ভিডিওর মধ্যে রেভিনিউ কালেক্ট হচ্ছে, সুতরাং আপনি তো ঠিকমতো টাকা পাবেন না। সুতরাং আজকে এই ভিডিওটার ভিতরে পুরোপুরিভাবে আলোচনা করব আসলে রেভিনিউটা কি। সুতরাং আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, সম্মানিত ভিউয়ার্স, আপনি সারা বছর খুব পরিশ্রম করলেন কিন্তু রেভিনিউ জেনারেট করতে পারলেন না, এটা কিন্তু আপনার ব্যর্থতা না, এটা আপনার ভুল। সুতরাং আপনার ভুলটাকে ধরিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা গুগল প্ল্যানারে যাবেন, আপনারা যেই কোনো টপিকের উপরে মেন কিওয়ার্ডটাতে সার্চ করবেন, সার্চ করার পর দেখবেন কি ওখানে একটা লিস্ট চলে এসেছে, কিংবা এই লিস্টের মধ্যে দেখবেন যে যারা অ্যাডভার্টাইজিং দেয় তাদের জন্য একটা রেট নির্ধারণ করা আছে। অ্যাফিলিয়েট মার্কেটিং আমি আপনাদের বোঝাই, এটার দেখুন এটা রেটটা কিন্তু অনেক, কিন্তু আবার দেখা গেছে সাউন্ড প্রবলেম, এটাতে কোনো রেটই নেই। সুতরাং অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে যদি আপনি তৈরি করেন তাহলে একটা ভালো রেট পাবেন, কিন্তু সাউন্ড প্রবলেম নিয়ে তৈরি করলে ওইরকমই কোনো রেট নেই। এরকম হাজারো ভিডিও পাবেন, প্রত্যেকটা যদি বাইরে থেকে কোনো আপনার অ্যাড সংস্থা আপনার অ্যাড দিতে চায় তখন তাদের ওই চার্টের উপর ভিত্তি করে আপনাদের অ্যাডের দাম নির্ধারণ করা হয় কিংবা অ্যাডের মূল্য নির্ধারণ। সম্মানিত ভিউয়ার্স, কোন টপিকের উপরে আপনার রেভিনিউ বেশি আছে ওই রেভিনিউ দেখে দেখে আপনার ভিডিও তৈরি করুন। আপনি যদি 100 ভিডিও তৈরি করে ফেলেন, এর মধ্যে যদি দেখা যায় 10টা ভিতরে রেভিনিউ জেনারেট হচ্ছে আর বাদ বাকিগুলো হচ্ছে না, সামান্য ভিউতে আপনার টাকা আসছে, তাহলে কিন্তু হবে না। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে দেখবেন অনেক ভিডিও রেভিনিউ খুবই বেশি। সুতরাং আপনারা যে টপিকের উপর ভিডিও তৈরি করুন না কেন, চ্যানেলটা যখন আপনি তৈরি করবেন তখন কোন টপিকের উপরে আপনি ভিডিও তৈরি করলে আপনার রেভিনিউটা বেশি জেনারেট হবে, তাহলে আপনারা এই কাজটা করবেন যে আপনারা যখন নতুন চ্যানেল তৈরি করবেন, আমি নতুন ইউটিউবার ভাইদের বলবো, তখন আপনাদের কোন টপিকের উপরে রেভিনিউ বেশি এটা যাচাই বাছাই করে আপনারা আপনাদের চ্যানেলের টপিকটা নির্ধারণ করবেন। আপনাদেরও একটা উদাহরণ দেই, আমার এক ফ্রেন্ড আছে, সে প্রায় 200-র উপরে ভিডিও আপলোড করেছে। সে 200-র উপরে যে ভিডিও আপলোড করেছে সেখানে যে ভিউতে টাকা না পাচ্ছে তার চেয়ে বেশি পাচ্ছে আরেকজন যে মাত্র মাসে 10 থেকে 15টা আপনার ভিডিও আপলোড করে। সুতরাং তার মধ্যে তফাৎটা কি? তফাৎটা এটুকুই, সে দেখে দেখে যেটার ভিতরে রেভিনিউ বেশি সেই ভিডিওটা টপিক দিয়ে আপনার ভিডিও তৈরি করছে। আর আরেকটা কথা মাথায় রাখবেন, যেটার দাম বেশি সেটার কিন্তু আবার চাহিদাও বেশি। সুতরাং আপনি যে ওই টপিকটা যদি আপনি চুজ করতে পারেন তাহলে আপনার ভিডিওটা র্যাঙ্ক হওয়ার চান্সটা 100% বেশি থাকবে। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে যে টিপসটা দিলাম এই টিপসটা অ্যাভেলেবেল সবাই বলে না, আমি এই জন্য বললাম যে আপনারা যখন ভিডিও তৈরি করবেন প্রত্যেকটা ভিডিও টপিকের উপরে আপনার রেভিনিউটা যাচাই করে নেবেন। তো ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।